Hello everyone, welcome to my channel Creating Stories by Ishrat and welcome to my new vlog. সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি আর শুক্রবারও বটে, তাই নামাজের পরপরই আমরা বের হওয়ার প্ল্যান করেছিলাম। যেহেতু দুপুরেই বের হচ্ছি তাই আজকে লাঞ্চের ব্যাপারটাতেই বেশি ফোকাস দিয়েছিলাম আমরা। অন্য সময় দেখা যায় বিকালে বের হলে স্ট্রিট ফুড বা কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া হয়, তো ভাবলাম আজকে যেহেতু দুপুরে বের হব তো ভরপুর কোথাও লাঞ্চ করব। একদমই আনপ্ল্যান্ড ভেবে ফেললাম যে বাসার কাছেই যেহেতু বাঙালিয়ানা ভোজ আছে, তাহলে সেখানে যেই আনলিমিটেড ভর্তা ভাতের প্ল্যাটার নিয়ে পেট পুড়ে খাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম বাঙালিয়ানা ভোজের পান্থপথ ব্রাঞ্চে। এর আগেও এখানে 2-3বার আমাদের যাওয়া হয়েছে, তো এবার গিয়ে আমরা দুইজন দুই রকমের প্যাকেজ অর্ডার করেছিলাম। মোটামুটি দেখা যায় রেস্টুরেন্টগুলোতে গেলে আমরা দুজন ডিফারেন্ট টাইপের খাবারই অর্ডার দিয়ে থাকি, যাতে দুইজনেরটা দুজন এক্সচেঞ্জ করে খেতে পারি। তো আমি নিয়েছিলাম খুদের ভাত ভর্তার প্যাকেজ, যার প্রাইস নেওয়া হয়েছিল 169 টাকা, যেখানে ছিল 11 রকমের ভর্তা আর 1 বালতি ডাল। আর সব কিছুই আপনি পেয়ে যাবেন একদমই আনলিমিটেড, মানে যত খুশি তত। তো যারা আসলে ভাত ভর্তা খেতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদমই রিজনেবল প্রাইসে বেস্ট ডিল হবে বলে আমি মনে করি। আর আমি তো ভর্তা খেতে খুব পছন্দ করি। রেস্টুরেন্টে গেলে দেখা যায় হেভি ফুড খাওয়া হয়, তাই আজকে একটু ডিফারেন্ট খাবার খেতেই চাচ্ছিলাম। তো খুদের ভাতটা কখনো যে আমি পাই না, বরাবর ওদের ভাত আর ভর্তাই ট্রাই করা হয়েছে। তো আজকে একদম লাকিলি পেয়ে গিয়েছিলাম ওদের খুদের ভাতটা। তো সবগুলো ভর্তা দিয়ে একটু একটু করে আমি ট্রাই করছিলাম। প্রথমে আমি একটু একটু করেই খাবো, এরপরে একদম কবজি ডুবিয়ে খাবো। ভর্তার টেস্টের দিকে বলতে গেলে বলা যায় এগুলো সব কিছু একদম এভারেজ করা হয়েছে, যাতে সবাই খেতে পারে। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তারা কিন্তু আলাদা মরিচ নিয়ে খেতে পারেন, কারণ হচ্ছে কি এত বেশি ঝাল এগুলো তো দেয়া হয় না, যতটুকু দিলে সবাই খেতে পারবে সেভাবেই এগুলো বানানো হয়ে থাকে। তবে ভর্তাগুলো একদম ফ্রেশ ছিল আর একটু পরপরই ওরা রিফিল করে দিচ্ছিল, এই ব্যাপারটা খুব বেশ ভালো লেগেছে। কালো জিরা ভর্তা বাদে সব রকমের ভর্তাই আমি ট্রাই করেছিলাম। আসলে কালো জিরা ভর্তাটা আমার তেমন পছন্দই না, বলতে গেলে কালো জিরার স্মেলও আমার কাছে ভালো লাগে না। যদিও কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, বাট সবার তো আসলে টেস্ট বার একরকম না, আমার কাছে ভালো লাগে না। তো এখানে আলু ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, ঝালমরিচের ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল, চাটনি ছিল, কলা ভর্তা, কচু ভর্তা, শিম ভর্তা, শুটকি ভর্তা, অনেক অনেক রকমের ভর্তা। সবগুলো ভর্তা আসলে নামও মনে করতে পারছি না। তো সবগুলো থেকেই একটু একটু করে নিয়ে আমি মেখে মেখে খাচ্ছিলাম। ভাতের সাথে ভর্তার কম্বিনেশন যেমন ভালো লাগে, খুদের ভাতের সাথেও কিন্তু ভর্তার কম্বিনেশন বেশ ভালো লাগে। আমার বোনের বাসায় গেলে দেখা যায় অনেক মাস পর পর ও মাঝে মাঝে এরকম খুদের ভাত ভর্তার আয়োজন করে থাকে, তখনও আমি খাবারগুলোকে বেশ এনজয় করে থাকি। তো আজকে অনেক দিন পরে খুদের ভাত খাচ্ছিলাম, আর খুদের ভাতটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল, তাই খেতেও বেশ ভালো লাগছিল। তো এরপরে আমি ভাবলাম ওদের ডাল আর আলু ভর্তাটা মিক্সড করে একটু খাবো। ডাল আর আলু ভর্তার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ডালের মধ্যে আলু ভর্তা নিয়ে একদম মিক্সড করে ভাত দিয়ে বা এই খুদের ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই কম্বিনেশনটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু এটা একটা অফিস এরিয়া, তাছাড়াও আশেপাশে অনেক হসপিটাল রয়েছে, তো যারা আসলে ভর্তা ভাত খেতে পছন্দ করে বা দেখা যায় বাসায় এত হ্যাসেল নিয়ে ভর্তা এখনকার সময় অনেকেই বানাতে চায় না, তো তারা চাইলে মাঝে মাঝে কিন্তু এখানে এসে ওদের ভর্তা ভাত প্যাকেজটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আহামরি যে অনেক বেশি ভালো সেটা বলবো না, কারণ আমি একটু ঝাল ঝাল ভর্তা পছন্দ করি। তো এখানকার ভর্তাগুলো এভারেস্ট ছিল, বাট টেস্ট খুবই ভালো ছিল আর হচ্ছে কি একদম ফ্রেশ ছিল। এরপরে ওদের খিচুড়ি প্যাকেজটা ট্রাই করলাম, যার প্রাইস ছিল 350 টাকা। এখানে 2 পিস বেগুন ভাজা দিয়েছিল, একটা ডিমের অমলেট দিয়েছিল, আর হচ্ছে গিয়ে কালা ভুনা ছিল, সাথে 3 রকমের ভর্তা, লইটা শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা আর ঝালমরিচের ভর্তা। আর খিচুড়িটা অনেক বেশ ঝরঝরে ছিল, কিন্তু খিচুড়ি কিন্তু আপনি এখানে আনলিমিটেড পাবেন না, কারণ এটা একটা প্যাকেজের মধ্যে। শুধুমাত্র ভাত ভর্তা আর খুদের ভাতের প্যাকেজটাই আপনি হচ্ছে গিয়ে আনলিমিটেড পাবেন। খিচুড়ির সাথে ডিমের কম্বিনেশন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। দেখা যায় বাসায় যদি আমি খিচুড়ি রান্না করি, ডিম আমি ভেজেও নেই, আবার ডিম ভুনাও করে নেই, ডিম আর খিচুড়ির কম্বিনেশন বেশ জমে যায়।
আর গরু মাংস দিয়েও কিন্তু খিচুড়ি বেশ মজা লাগে। পোলাও আর গরু মাংসের চেয়ে গরু মাংস আর খিচুড়ির কম্বিনেশনটা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে 6 পিসের মতো ওরা মাংস প্রোভাইড করেছিল, আর মাংসগুলো সফট ছিল। আর মাংসর সাইজ বলবো আমি একদম এভারেজ সাইজেরই ছিল, ছোটও না বড়ও না, একদম মিডিয়াম। যেহেতু কালো ভুনা ছিল তো একদম মাখা মাখা মশলা ছিল, তো ভালোভাবে খিচুড়ি দিয়ে মেখে একদম মুখে পুরে নিলাম। এত মজা ছিল কালা ভুনাটা, যার কারণে খিচুড়ির সাথে মিক্সড করে খেতে বেশ ভালো লাগছিল। আর মাংসগুলো অনেক সফট ছিল। তো দুজনে মিলেই আমরা প্যাকেজগুলো শেষ করলাম। এছাড়াও এক্সট্রা খুদের ভাতও নিয়েছিলাম, ভর্তাও ওরা রিফিল করে দিয়েছিল। ওভারঅল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এছাড়া এই প্যাকেজের সাথে ওরা চাটনি প্লাস একটা ফিরনিও দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে ডেজার্টে এরকম শাহি ফিরনি খেতেও বেশ ভালো লেগেছে। সো লেটস অফ দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।